দেখ, সাম ইউজফুল রেজাল্ট অন ইনভার্টিবল ম্যাট্রিক্স। ইনভার্টিবল ম্যাট্রিক্সের উপর কিছু থিওরি। প্রথম থিওরিটা যেটা বলছে না, যে এবিসি বি দ্য স্কোয়ার ম্যাট্রিক্স। তিনটে ম্যাট্রিক্স আছে, তিনটে স্কোয়ার ম্যাট্রিক্স অফ সেম অর্ডার, একই অর্ডারের তিনটে ম্যাট্রিক্স, এ একটা, বি একটা, সি একটা, তিনটে ম্যাট্রিক্স অফ অর্ডার এন ধরে নিচ্ছি অর্ডারের। আচ্ছা, এটা যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, নন সিঙ্গুলার মানে কি? নন সিঙ্গুলার মানে কি? নন সিঙ্গুলার মানে হচ্ছে যে নন সিঙ্গুলার মানে ডেট অফ এ নট ইকাল টু জিরো। নন সিঙ্গুলার মানে ডেট অফ এ নট ইকাল টু জিরো। যদি ডেট অফ এ নট ইকাল টু জিরো হয় তাহলে এ বি ইকাল টু এসি, এ বি ইকাল টু এসি এখান থেকে ইমপ্লাই করবে বি ইকাল টু সি, মানে এই উভয় পক্ষে এ ক্যান্সেলেশন ল। এটাকে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্যান্সেলেশন ল, ঠিক আছে? এটা হচ্ছে ক্যান্সেলেশন ক্যান্সেলেশন ল, এটা হচ্ছে ক্যান্সেলেশন ল। এ বি ইকাল টু এসি হলে বি ইকাল টু সি হবে, বা বি এ ইকাল টু সি এ হলে মানে উভয় পক্ষে এটা ক্যান্সেল হয়ে যাবে, বি ইকাল টু সি। তখন এটা এটা কখন হওয়া সম্ভব? যদি এটা নন সিঙ্গুলার হয়। তো আমি এটা প্রুভ করব। ওকে, ধর আমি যে একটা প্রুভ করছি। প্রথমে বলা আছে এটা নন সিঙ্গুলার, কি আছে? এ নন সিঙ্গুলার। ওকে, নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার মানে কি? ডেট অফ এ, ডিটারমিনেন্ট অফ এ নট ইকাল টু জিরো, ডিটারমিনেন্ট অফ এ নট ইকাল টু জিরো, ডিটারমিনেন্ট অফ এ নট ইকাল টু জিরো। তার মানে সেটা আবার কি না, এ ইনভার্স কি করবে? এক্সিস্ট করবে, ঠিক আছে? এ ইনভার্স তার মানে এক্সিস্ট করবে। এই পর্যন্ত আমি পেয়ে গেলাম। যেহেতু এখানে বলা আছে এটা নন সিঙ্গুলার, যা দেওয়া আছে সেখান থেকেই প্রমাণ করতে হবে। এটা বলা আছে নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার মানে হচ্ছে ডিটারমিনেন্ট এ নট ইকাল টু জিরো। আর ডিটারমিনেন্ট এ নট ইকাল টু জিরো বা নন সিঙ্গুলার হওয়া মানেই কোনো একটা ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার হয় তাহলে সেই ম্যাট্রিক্সটা কী হবে? সেই ম্যাট্রিক্সটা তোমার হবে এ ইনভার্স এক্সিস্ট করবে। কি করবে না? এ ইনভার্স তোমার এক্সিস্ট করবে। ক্লিয়ার? এ ইনভার্স এক্সিস্ট করবে। তো এ ইনভার্স এক্সিস্ট করেছে, অসুবিধা কিছু নেই। এবার আমার রেজাল্টটা কি দেওয়া ছিল? এ বি সমান এসি, এ বি সমান এসি। এবার আমার যেহেতু এ ইনভার্স আছে, তার মানে উভয় পক্ষে এ ইনভার্স আমি গুণ করতে পারি। প্রি মাল্টিপ্লিকেশান করছি, ধর এ ইনভার্স উভয় পক্ষে প্রি মানে প্রি মাল্টিপ্লিকেশান, এই পাশেও এ ইনভার্স দিয়ে গুণ করছি। এটা কি করলাম? প্রি মাল্টিপ্লিকেশান করলাম, এ ইনভার্স দিয়ে গুণ করলাম। আচ্ছা, এবার অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে ম্যাট্রিক্সের। তাহলে এ ইনভার্স এর সাথে এ, এইটা এরকম লিখলাম ইন্টু বি, এটা এ ইনভার্স টু এ, এইটা কি লিখলাম? সি। এ ইনভার্স ইন্টু এ, এ ইনভার্স ইন্টু এ সমান কী হয়? আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাই না? আইডেন্টিটি ম্যাট্রিক্স আইএন ইন্টু বি, এই পাশে পি কী পেয়ে গেলে? আইএন ইন্টু সি। আইডেন্টিটি ম্যাট্রিক্স বি এর সাথে গুণ করলে কী হবে? বি ম্যাট্রিক্সই পাবে। কোনো ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে গুণ করলে সেই ম্যাট্রিক্সটা ফিরে পাবো। আর এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে সি গুণ করলে সি পাবো, তার মানে বি ইকাল টু সি আমরা অটোমেটিক্যালি পেয়ে যাবো। ক্লিয়ার? আর যদি সেকেন্ড পার্টটা প্রমাণ করতে পারলে বি এ ইজ ইকাল টু সি এ, তো আমরা পোস্ট মাল্টিপ্লিকেশান করবো। পোস্ট মাল্টিপ্লিকেশান মানে এই ইনভার্সটা এই দিক থেকে গুণ করব, এই ইনভার্সটা এই দিক থেকে গুণ করব, তারপর সেম অ্যাজ অ্যাবাভ। ওকে, ক্লিয়ার? এইটা হলো তাহলে এই থিওরিটা, এটা এরকম প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার? ওকে, দেখো, দুটো যদি নন ইনভার্টিবল ম্যাট্রিক্স হয়, এ আর বি ইনভার্টিবল ম্যাট্রিসেস অফ সেম অর্ডার, তাহলে এ বি ইজ ইনভার্টিবল। এ বি তো অবশ্যই ইনভার্টিবল হবে, সেটা নিয়ে কোনো, এ আর বি ইনভার্টিবল হলে তাদের প্রোডাক্টটাও ইনভার্টিবল হবে। আর এবং এ বির হোল ইনভার্স সমান বি এ ইনভার্স ইন্টু এ ইনভার্স। তো দেখা যাক কি দেওয়া আছে প্রুফ। তো প্রথম কথা দেওয়া আছে যে এ আর বি ইনভার্টিবল, এ আর বি ইনভার্টিবল দেওয়া আছে, তাই তো? তার মানে ডেট অফ এ নট ইকাল টু জিরো, ডেট অফ বি নট ইকাল টু জিরো। ওকে, আবার ডেট অফ এ ডেট অফ বি নট ইকাল টু জিরো হলে ডেট অফ এ বি, ডেট অফ এ বি সমান কী হয়? ডেট অফ এ ইন্টু ডেট অফ বি। ডেট অফ এ নট ইকাল টু জিরো, ডেট অফ বি নট ইকাল টু জিরো, তার মানে এটাও নট ইকাল টু জিরো। তার মানে ডেট অফ এ বিটাও ইনভার্টিবল, ডেট অফ এ বিটাও নট ইকাল টু জিরো, মানে এটাও ইনভার্টিবল। ইনভার্টিবল তার মানে সো দ্যাট এ বি ইজ ইনভার্টিবল, এই প্রমাণটা হয়ে গেল। এবার আমার বাকি থাকছে এইটুকু পোর্শনটা বাকি থাকছে। এ বি তার হোল ইনভার্স ইজ ইকাল টু এইটা, মানে এ বির ইনভার্স, মানে অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে যে যে এই এ বি একটা ম্যাট্রিক্স, এ বি গুণ করে এ আর বি দুটোকে গুণ করে একটা ম্যাট্রিক্সই পাবি। সেই ম্যাট্রিক্সটার ইনভার্সটা প্রমাণ করতে বলেছে বি এ ইন্টু এ ইনভার্স। এই ম্যাট্রিক্সের ইনভার্সটা কোনটা কী প্রমাণ করতে বলেছে?
এইটা এবার একটুখানি মন দিয়ে শোন, তাহলে বুঝতে পেরে যাবে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এইটার ইনভার্স এইটা, তাই তো, মানে এবির ইনভার্স, এবির যদি এই চিহ্নটা না দিই, আমি যদি এই চিহ্নটা না দিই, আমি লিখি যে এবির ইনভার্স কি না বি ইনভার্স এ ইনভার্স, এর ইনভার্স এইটা প্রমাণ করতে, ধর আমি একটা আলাদা অঙ্ক দিচ্ছি, পি এর ইনভার্স কিউ প্রমাণ করব কি করে, না পি ইন্টু কিউ ইনভার্স ইজিক্যাল টু কত, পি এর ইনভার্স কিউ মানে পি এর সাথে পি এর ইনভার্স কিউ মানে পি এর সাথে কিউ গুণ করে আইডেন্টিটি পেলেই তবে আমি বলবো কিউটা পি এর ইনভার্স, এটা তো আমি জানি নাকি। তাহলে এবির ইনভার্স এইটা প্রমাণ করব কি করে, আমি যদি প্রমাণ করতে পারি এবির সাথে এইটা গুণ করে, এইটা যদি গুণ করে আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখাতে পারি, তাহলে আমি তো বলবো যে এইটা হচ্ছে না এর ইনভার্স, এটা বোঝাতে পেরেছি, তাহলে আর কিছু নেই, বুঝতে পেরেছি অবশ্যই। দেখো এইটার ইনভার্স এইটা, মানে এইটার সাথে এইটা গুণ করে যদি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, তাহলে কিন্তু বলতে পারবো যে এইটা কার ইনভার্স, না এর ইনভার্স, তখন লিখবো এ বির হোল ইনভার্স সমান এইটা, ক্লিয়ার। আর সিমিলারলি আবার এইটাকে এইটা দিয়ে গুণ করলে হবে, তাহলে দেখা যাক, এটা গুণ করে দেখি। তো এ এখানটা অ্যাসোসিয়েট বি ইন্টু বি ইনভার্স এক কাছে করলাম, এটা এ ইনভার্সটা এখানে রাখবো, বি ইন্টু বি ইনভার্স কী হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এ ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স আইএন ইন্টু এ ইনভার্স, এর সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করলে কি পাওয়া যাবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্সে গুণ করলে সেই ম্যাট্রিক্স, তাহলে এ ইন্টু এ ইনভার্স, আর এ ইন্টু এ ইনভার্স সমান কী হয় আইএন, তাহলে আমি কি পেলাম, এ বির সাথে এই বি এ ইনভার্স আর এ ইনভার্স গুণ করে পেয়ে যাচ্ছি আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার মানে আমি বলতে পারবো যে এইটা এইটা কার ইনভার্স, এর ইনভার্স, তাই তো, যে বি এ ইনভার্স এইটা ইনভার্স অফ এ বি, এইটা যদি এইটা হচ্ছে এ বির ইনভার্স, আর সিম্বলিক্যালি কি লিখবো, এ বির ইনভার্স কি না এইটা বি ইনভার্স এ ইনভার্স, প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। আর তুই এই পাশেও গুণ করে আলাদা করে করতে পারিস, যেটা আমি এ বি ইন্টু এটা করেছিলাম, তুই যদি করিস যে বি এ ইনভার্স এ ইনভার্স ইন্টু এ বি, এইটাও একই পাওয়া যাবে, ওকে, এই প্রুফটা হয়ে গেল। আরেকটা জিনিস দেখ, যদি এরকম দুটোর ক্ষেত্রে হলো, তাহলে তিনটে হতো, এ বি সি তার হোল ইনভার্স বার করলে কী হবে, পিছন দিক থেকে রিভার্স ল বলে, সি ইনভার্স হবে ইন্টু বি ইনভার্স ইন্টু এ ইনভার্স, এইভাবে তিনটে চারটে সবার ক্ষেত্রে এরকমভাবে পাল্টে যাবে, ওকে। দেখ একটা থিওরি, এ ইজ ইনভার্টিবল ম্যাট্রিক্স, যদি এ একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স হয়, ইনভার্টিবল স্কোয়ার ম্যাট্রিক্স, এ যদি একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স হয়, তাহলে এ ট্রান্সপোজটাও ইনভার্টিবল হবে, মানে এ যদি ডেট অফ এ যদি নট ইকাল টু 0 হয়, তোকে প্রমাণ করতে হবে এ ট্রান্সপোজের ডিটারমিনেন্টটা সেটাও নট ইকাল টু 0, আর প্রমাণ করতে হবে যে এ ট্রান্সপোজের ইনভার্স ইকাল টু এ ইনভার্স তার হোল ট্রান্সপোজ। একটা অঙ্ক করতে গিয়ে আমি এই প্রপার্টিটা কাজে লাগিয়েছি, তখন এই থিওরিটা বলা হয়নি, বলে নিচ্ছি আমি, অঙ্কন করতে দিয়েছি, এ ট্রান্সপোজ তার হোল ইনভার্স ইজিক্যাল টু এ ইনভার্স তার হোল ট্রান্সপোজ। তো প্রুফ করি, দেখা যাক। তো ডেট অফ এ নট ইকাল টু 0, প্রথমে কি পেলাম, ডেট অফ এ নট ইকাল টু 0, তার মানে এ ডিটারমিনেন্ট অফ এ যা আর ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজও তাই, এইটাও নট ইকাল টু 0, তার মানে এ ট্রান্সপোজটা নট ইকাল টু 0, মানে কি এটা ইনভার্টিবল, এই গেল ইনভার্টিবল, এটাও ইনভার্টিবল, এটা নিয়ে কোনো সমস্যা হয় না। এবার এইটা আমি প্রমাণ করব, তাই তো, এটা আমাকে প্রমাণ করতে হবে যে এ ট্রান্সপোজের ইনভার্স কি না এ ইনভার্স তার হোল ট্রান্সপোজ, এইটা আমাকে প্রমাণ করতে হবে, তাই তো। দুরকমভাবে প্রমাণ করা যায়, এটা 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 হচ্ছে দুরকম, অনেকভাবে করা যায়, আমি একটা প্রমাণ করছি, দেখো। আমরা কি জানি না এ ইন্টু এ ইনভার্স ইজিক্যাল টু কত আইএন, এ যেহেতু ম্যাট্রিক্স তার ইনভার্স যেহেতু আছে, এ ইন্টু এ ইনভার্স সমান আইএন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এর যদি হোল ট্রান্সপোজ নিই, কি নিই, হোল ট্রান্সপোজ, এ ইন্টু এ ইনভার্স তার হোল ট্রান্সপোজ, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের উভয় পক্ষে ট্রান্সপোজ নিচ্ছি। আচ্ছা, ট্রান্সপোজ নিলে কী হয়, ইনভার্স যেমন নেওয়া হলেও এটা উল্টে যায়, ট্রান্সপোজ নিলেও উল্টে যায়, এদিকে কোনো আগের থিওরিগুলো আছে,
তাহলে এটা হচ্ছে কি, এইটা উল্টে যাবে, এ ট্রান্সপোজ কিন্তু হবে না, এ ট্রান্সপোজ আগে হবে না, কিন্তু এ ইনভার্স তার ট্রান্সপোজ হবে, তার আগে এইটার হবে, ইন্টু উল্টে যায় এগুলো এ ট্রান্সপোজ। আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলে কী পাবি, আইডেন্টিটি ম্যাট্রিক্সই ফিরে পাবি, তাই তো, তাই তো নাকি? দেখ, এবার আবার সেই একই প্রপার্টি কাজে লাগাবো, যে কি না, এ ট্রান্সপোজের সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করছি। কোন ম্যাট্রিক্সটা গুণ করছি? এই ম্যাট্রিক্সটা, গোটাটা এ ট্রান্সপোজের সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছি। তার মানে যে এই ম্যাট্রিক্সটার ইনভার্স কি লিখবো, এই ম্যাট্রিক্সটা ইনভার্স কি এইটা, তাহলে আমি যদি ভাষায় লিখি ইনভার্স অফ এই যে এ ট্রান্সপোজ, এখান থেকে সেটাই তো বুঝতে পারছিস, এর সাথে এইটা গুণ করি, টোটাল এই গোটা ম্যাট্রিক্সটা ভালো করে ভাব, এই একটা ম্যাট্রিক্স, এইটা একটা ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স গুণ করে আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়েছিস। তাহলে একটা অপরটার ইনভার্স, আমি এখন বলছি এইটার ইনভার্স এইটা, তাহলে ইনভার্স অফ এ ট্রান্সপোজ ইজ কি না এই ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, তো এইটার এরকম। তাহলে আমি এটা যদি ভাষায় লিখলাম, এবার যদি আমি এটা সিম্বল লিখি, যে এর ইনভার্স কেমন করে লিখি, এ ট্রান্সপোজ ইনভার্স লিখবো মানে কি -1, এর ইনভার্স ইজিক্যাল টু এই ম্যাট্রিক্সটা, এইটার ইনভার্স, এই কথার ইনভার্স অফ এ ট্রান্সপোজ, এইটা ভাষা, এই ভাষাটাকে লিখলাম কিভাবে, এ ট্রান্সপোজ তার হোল ইনভার্স ইজিক্যাল টু এ ইনভার্স তার হোল ট্রান্সপোজ। দেখো প্রমাণ হয়ে গেল, ক্লিয়ার, বোঝা গেল না? বোঝা গেল না? এ ইন্টু এ ইনভার্স ইজিক্যাল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে উভয় পক্ষে ট্রান্সপোজ নিচ্ছি, এবার ট্রান্সপোজ নিলে কী হয়, আগে পিছনেরটা আগে হয়ে যায়, তাহলে এ ইনভার্স তার হোল ট্রান্সপোজ, এ ইনভার্স তার ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ ইজিক্যাল টু আই। এখান থেকে দেখতে পাচ্ছি, ধর এটা যদি একটা ম্যাট্রিক্স হতো পি, এটা ম্যাট্রিক্স হতো কিউ, তাহলে পি ইন্টু কিউ ইজিক্যাল টু আই এন, তার মানে কিউটা হচ্ছে পি এর ইনভার্স আর পিটা হচ্ছে কিউ এর ইনভার্স, এই তো ব্যাপার নাকি? তার মানে এর ইনভার্স কি এইটা, এর ইনভার্স হচ্ছে টোটাল গোটা ম্যাট্রিক্স, ইনভার্স অফ এ ট্রান্সপোজ ইজ এই গোটা ম্যাট্রিক্সটা, ইনভার্স অফ এ ট্রান্সপোজ এই কথাটা ভাষা থেকে সিম্বলে লিখলে কিরমভাবে, এ ট্রান্সপোজ ইনভার্স মানে কি, এটা তো একটা ম্যাট্রিক্স, তার ইনভার্স মানে এ ট্রান্সপোজ তার হোল -1 ইজিক্যাল টু কি, এই ম্যাট্রিক্সটা বসিয়ে দিলাম, এইটাই তো প্রমাণ। ওকে, দেখো থিওরেম 4টা, ইনভার্স অফ অ্যান ইনভার্টিবল সিমেট্রিক ম্যাট্রিক্স, inverse of an invertible symmetric matrix, okay, সিমেট্রিক ম্যাট্রিক্সের ইনভার্টিবল যদি হয়, ইনভার্টিবল একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, তার যদি ইনভার্স নেওয়া হয় সেইটাও হয়ে যাবে সিমেট্রিক ম্যাট্রিক্স। মানে প্রুফটা অ্যাকচুয়ালি কি, ধর এ একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, এ কি ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে, সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা যদি ইনভার্টিবল হয়, এটা ইনভার্টিবল মানে ডেট অফ এ যদি নট ইকাল টু 0 হয়, তাহলে বলছে ইনভার্স অফ, মানে এই ম্যাট্রিক্সের ইনভার্স কি, এই ইনভার্স, এইটাও কি হবে না সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। মানে এ ম্যাট্রিক্স একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, এ যদি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তাহলে এ ম্যাট্রিক্সের ইনভার্স যেটা পাবি সেটাও সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, সিমেট্রিক ম্যাট্রিক্স কি আমরা তো জানি না, কি না জানি না, ভুলে গেছি। এ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, এ যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে কখন বলতুম, যদি এ ট্রান্সপোজ ইজিক্যাল টু এ, তাই তো, এ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে হচ্ছে এ ট্রান্সপোজ ইজিক্যাল টু এ, তাই তো। তোকে দেখাতে হবে যে এই ইনভার্সটাও সিমেট্রিক ম্যাট্রিক্স, এই ইনভার্সটাও কি সিমেট্রিক ম্যাট্রিক্স, মানে তোকে দেখাতে হবে উই হ্যাভ টু প্রুভ দ্যাট, কি প্রমাণ করতে বলেছে না, এ ইনভার্সটাও সিমেট্রিক, এ যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে অবশ্যই সিমেট্রিক ম্যাট্রিক্স ইনভার্টিবল হতে হবে, তবে তো এ ইনভার্সটা এক্সিস্ট করবে। তো এ ইনভার্সটাও সিমেট্রিক ম্যাট্রিক্স, মানে এইটারও সিমেট্রিক ম্যাট্রিক্স, এইটা সিমেট্রিক ম্যাট্রিক্স দেখাতে মানে কি, এর ট্রান্সপোজ নিয়ে এ ইনভার্স যদি ট্রান্সপোজ নিস, ঘুরে ফিরে কি ফিরে আসবে, এই ইনভার্সটাই ফিরে আসবে। একটা ম্যাট্রিক্সের সিমেট্রিক ম্যাট্রিক্স কখন বলবো, যদি তার ট্রান্সপোজটা আবার পুনরায় সেই ম্যাট্রিক্সটা ফিরে আসে, তাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। তাহলে এ ইনভার্সটাকে সিমেট্রিক কখন বলবো, এই ইনভার্সের ট্রান্সপোজ নিলে যদি আমি এই ইনভার্সটা ফিরে পাই, তাই তো, এইটা যদি দেখাতে পারি তবেই তো নাকি। ওকে, আমি দেখো করার চেষ্টা করছি, তাহলে প্রুফ এ ইনভার্স, এখান থেকে প্রুফটা, তাহলে যেহেতু এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এখান থেকে প্রুফটা করছি,
প্রুফটা এ, যেহেতু এ হচ্ছে তোর সিমেট্রিক নন সিঙ্গুলার, তাই তো এ এ এ একটা হচ্ছে সিমেট্রিক নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এ হচ্ছে সিমেট্রিক নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এখান থেকে প্রুফটা কিন্তু, হ্যাঁ এখানে এ হচ্ছে সিমেট্রিক নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তার মানে কি, এ যদি সিমেট্রিক তার মানে হচ্ছে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ, 1 নম্বর। আর নন সিঙ্গুলার হওয়ার জন্য 2 নম্বর কি না, ডেট অফ এ নট ইকাল টু 0, ডেট অফ এ নট ইকাল টু 0। তার মানে এখান থেকে কি বলতে পারবো যে এ ইনভার্স এক্সিস্ট, এটা লিখতে পারবো এ ইনভার্স অস্তিত্ব আছে, নন সিঙ্গুলার হলে এ ইনভার্স এক্সিস্ট আছে। ওকে, এবার আমি লিখবো প্রমাণটা যেটা করতে বলেছে, আমি এ ইনভার্স তার হোল ট্রান্সপোজ, এ ইনভার্স তার হোল ট্রান্সপোজ, আমি এটা লিখবো এ ইনভার্স আর হোল ট্রান্সপোজ। এই মাত্র প্রমাণ করলাম, এই মাত্র থিওরিটা প্রমাণ করলাম যে এ ইনভার্স তার হোল ট্রান্সপোজ অ্যাকচুয়ালি কি এ ট্রান্সপোজ তার হোল ইনভার্স, এটা লিখতে পারবো, এই মাত্র এই থিওরিটা প্রমাণ করলাম। তাহলে আমি এটা বসিয়ে নেবো, এ ইনভার্স তার হোল ট্রান্সপোজ মানে ট্রান্সপোজটা ভেতরে, এ ট্রান্সপোজ তার হোল ইনভার্স। ওকে, আচ্ছা এইটা যেহেতু সিমেট্রিক ম্যাট্রিক্স, আমি এখানটা দেখো ভালো করে দেখো, এটা যেহেতু সিমেট্রিক ম্যাট্রিক্স তার মানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি এ, এ ট্রান্সপোজের জায়গায় আমি কি বসাতে পারি এ, তাহলে আমি এ ট্রান্সপোজের জায়গায় আমি বসাবো এ, তাই তো এরা হচ্ছে এ, আর এখানে যেমন ইনভার্স এটা, তাহলে কি দেখিয়ে ফেললাম এ ইনভার্স আর হোল ট্রান্সপোজ মানে কি দেখিয়ে দিলাম এ ইনভার্স। তাহলে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিচ্ছি, এ ইনভার্স একটা ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজ নিচ্ছি, ট্রান্সপোজ নিলে পুনরায় আবার সেই ম্যাট্রিক্সটা ফিরে আসছে, তাহলে আমি এই ইনভার্সটা অবশ্যই কী বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স, সেটাই প্রমাণ করতে বলেছিল। যদি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, এ যদি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, সেটা যদি ইনভার্টিবল হয় তাহলে তার ইনভার্স এক্সিস্ট করবে, সেই ইনভার্সটাও হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স ছিল, প্রমাণ হয়ে গেল তার ইনভার্সটাও সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, দেখো লেট এ বি এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এই মানে এখানে তো সবই ইনভার্টিবল ম্যাট্রিক্সের থিওরিগুলো করাচ্ছি, তো এখানে যা হবে ইনভার্টিবল ম্যাট্রিক্স। যাকে এ বি এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে ইনভার্টিবল ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন, এন অর্ডারের একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তখন অ্যাডজয়েন্ট অফ এর ডিটারমিনেন্ট, মানে অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে কিন্তু একটা ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে কিন্তু একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, তার ডিটারমিনেন্ট নিলে একটা তো ভ্যালু পাবো। অ্যাকচুয়ালি আমাদের অঙ্ক করতে দিলে আমরা অঙ্ক করে দেবো ডিপডাপ করে, কিন্তু ম্যাক্সিমাম জনের কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার নাই, ঠিক আছে, কি বলছিলাম, হ্যাঁ কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে, তাহলে কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে। অঙ্ক করতে দিলে ডিপডাপ করে অঙ্ক করে দেবো, ম্যাক্সিমাম ছেলেপুলেরই এরকমই অবস্থা থাকে, অঙ্ক করে দেবে কিন্তু থিওরি কোনো কনসেপ্ট একদমই ক্লিয়ার নেই। কিন্তু এটা একটা ভালো ইম্পর্টেন্ট থিওরি মানে থিওরেমটা হয়তো পড়বে না, পরীক্ষাতে থিওরেম পড়বে না, কিন্তু এইটা কাজে লেগে শর্ট কোশ্চেন পড়ে, ঠিক আছে, শর্ট কোশ্চেনও করে দেবে, তার কারণ মুখস্থ করে নিয়ে করে দেবে। ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি, অ্যাডজয়েন্ট প্রথম হচ্ছে এ একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে তার একটা ম্যাট্রিক্স তার অ্যাডজয়েন্ট বার করলে সেটা একটা কি পাবো বাবা, সেটাও একটা ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ একটা ম্যাট্রিক্স। তারপর যখন সেটাকে ডিটারমিনেন্ট করলাম, ডিটারমিনেন্ট অ্যাকচুয়ালি কী বলেছিলাম বলতো, যে একটা ম্যাট্রিক্স যখন করসপন্ডিং টু এ স্কেলার, মানে এই যে ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট অফ এর যখন ডিটারমিনেন্ট বার করবো, এটা তখন আর ম্যাট্রিক্স নেই, এটা তখন হয়ে গেছে একটা স্কেলার, মানে একটা ভ্যালু বেরিয়েছে, মানে ম্যাট্রিক্সটাকে ডিটারমিনেন্টটাকে ভাঙা যেত, ডিটারমিনেন্টের যেটা তোদের পাতি ভাষায় যেটা বলে ডিটারমিনেন্ট মান বার করা, ডিটারমিনেন্টের মান বার করলে এই মানটা, এই যে ডিটারমিনেন্ট বার, এটা তখন একটা স্কেলার হয়ে যাবে, সেই মানটা কার সাথে সমান হবে না এ ম্যাট্রিক্স, ঠিক আছে, এ ম্যাট্রিক্স যেটা পেয়েছিলিস তার ডিটারমিনেন্ট যদি ভাঙিস, ঠিক আছে, সেই ডিটারমিনেন্টটা ভাঙলে সেই যে মান পাবো তার টু দি পাওয়ার কত হবে n-1, মানে যত অর্ডারের ম্যাট্রিক্স ছিল, যদি ধর 4 অর্ডারের 3 অর্ডারের ম্যাট্রিক্স হয়, তাহলে ওই 3 অর্ডারের ম্যাট্রিক্সটাকে ডিটারমিনেন্ট আকারে লিখে ভেঙে যে মান পাবো টু দি পাওয়ার 3-1, মানে টু দি পাওয়ার 2 হবে, এই হচ্ছে ব্যাপার। এইটা অ্যাডজয়েন্ট অফ এ একটা ম্যাট্রিক্স, যখন এটা ডিটারমিনেন্ট নিলাম তখন এটা হয়ে গেল স্কেলার, এই স্কেলারের ভ্যালুটা কি হয়ে যাবে না এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট করে যেটা পাবো তার টু দি পাওয়ার তার অর্ডার -1, যত অর্ডারের হবে, যে যত অর্ডার, এখানে এন অর্ডারে বলেছে সেই জন্য n-1, এটা খুব ভালো রেজাল্ট, এটাকে কাজে লেগে শর্ট কোশ্চেন পড়ে মাঝে মাঝে, ঠিক আছে, বোঝা গেল। তো এটা আমি প্রুভ করছি, দেখো
প্রুফটা কি না, আমরা জানি এরকম একটা রেজাল্ট আমি পড়েছিলাম, অনেক আগেই পড়েছিলাম, এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ ইন্টু অ্যাডজয়েন্ট অফ সমান ডেট অফ এ ইন্টু আইএন পড়েছিলাম। এর সাথে যদি এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা গুণ করা হয় সেটা কার সাথে সমান হবে, ডিটারমিনেন্ট, সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের একটা ভ্যালু, সেই ভ্যালুটা দিয়ে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সকে গুণ করা যায় তাহলে সেই ম্যাট্রিক্সটা এটা পাবো। এই থিওরির প্রমাণটাও আমি একটা এক্সাম্পল দিয়ে করেছিলাম 2 অর্ডারে, ঠিক আছে, 3rd অর্ডারে করিনি। যাকে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু ডেট অফ এ ইন্টু আইএন। আচ্ছা, এ ইন্টু, তাহলে ভালো করে বোঝো, এ ইন্টু অ্যাডজয়েন্ট ডেট অফ এ, আচ্ছা ডেট অফ এ তো একটা ভ্যালু নাকি, ডেট অফ এ একটা ভ্যালু। আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কীরকম, আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কীরকম বলো, 1 0 0 0 1 0, ও সরি এন অর্ডারের তো, তাহলে এটা ডট 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 জিরো হবে, এটা ডট 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 জিরো হবে, এরকম ডট ডট করে এখানটা জিরো ডট 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 করে লাস্টে 1 হবে, এরকম আইডেন্টিটি ম্যাট্রিক্সটা এরকম হবে। এন অর্ডারের তো এরকমই হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই ডিটারমিনেন্ট অফ এ, এটা তো একটা ভ্যালু 2 4 5 জায়গাটাকে যে পাবে, তাহলে এইটা দিয়ে যখন এটা গুণ হবে শুধু খালি এই ডায়াগোনাল এলিমেন্টটা দিয়ে গুণ হবে, বাকিগুলো তো জিরো, আর কোনো ভ্যালু থাকবে না। তাহলে আমি অ্যাকচুয়ালি লিখে দিতে পারি এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে, ইকাল টু কি লিখতে পারবো, এরকম, এটা গুণ করলে শুধু এখানটা থাকবে, তাই তো, এখানটা ডেট অফ এ থাকবে, বাকি এলিমেন্টগুলো কি হবে, সব জিরো। এইখানটা কি থাকবে, ডেট অফ এ, তারপর বাকি এলিমেন্টগুলো কি হবে, জিরো। এটা যদি লিখি, এটা জিরো, এটা ডেট অফ এ, তারপর এটা বাকিগুলো জিরো, আর লাস্ট এলিমেন্টটা এরকম, লাস্ট এলিমেন্টটা কীরকম হবে, 0 0 0, লাস্টের এলিমেন্টটা থাকবে ডেট অফ এ। এইটা হচ্ছে এরকম ব্যাপার, তাই তো। এইটা একটা ম্যাট্রিক্স, এইটা একটা ম্যাট্রিক্স, ক্লিয়ার। এবার যখন আমি এটা ডিটারমিনেন্ট নেবো, উভয় পক্ষে ডিটারমিনেন্ট নেবো, এটা একটা ম্যাট্রিক্স আছে, ভালো করে বোঝার চেষ্টা, এখন পর্যন্ত এটা কি আছে, এখন পর্যন্ত এটা কিন্তু একটা ম্যাট্রিক্স আছে। এবার উভয় পক্ষের ডিটারমিনেন্টটা নেবো, ডেট অফ নেবো, তাহলে ডেট অফ মানে এরকম চিহ্ন দিয়ে দিচ্ছি, এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, এইটা ডিটারমিনেন্ট সমান এইটা ডিটারমিনেন্ট নিচ্ছি, এই ম্যাট্রিক্সটা তখন এই থার্ড ব্র্যাকেটটা কী হয়ে যাবে, এরকম, এই থার্ড ব্র্যাকেটটা হয়ে যাবে ডিটারমিনেন্টের চিহ্ন, জাস্ট এরকম চিহ্ন হয়ে যাবে, মানে এটা এ হবে, এটা ডেট অফ এ 0 0 ডট 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 জিরো, এটা জিরো, এটা ডেট অফ এ, বাকিগুলো 0 0 0, এটা জিরো, এটা জিরো, এখানে ডেট অফ এ ডট 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 জিরো, আর লাস্টেরটা কী হচ্ছে 0 ও 0 ডট 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 ডট, এখানটা ডেট অফ এ। আর এই চিহ্নটা কী হবে, শুধু খালি এরকম, এটা উভয় পক্ষে কী নিয়েছি, উভয় পক্ষে ডিটারমিনেন্ট নিয়েছি, উভয় পক্ষে কী নিয়েছি, ডিটারমিনেন্ট নিয়েছি। আচ্ছা, এই ডিটারমিনেন্টটা ভাঙলে কী হবে, ধর এরকম একটা ফিলামেন্ট 1 0 0 0 1 0 0 0 1, শুধু খালি শুধু এই বরাবর ভাঙলে 1 ইন্টু 1 হবে, আর শুধু খালি এইটা গুণ হয়ে যাবে, শুধু খালি এইটা গুণ হয়ে যাবে। তাহলে এরকম কটা ডিটারমিনেন্ট, কটা ডেট অফ এ আছে এখানে, যেহেতু এন অর্ডারে, তাহলে এটা কটা আছে, এনটাই হবে, তাহলে জাস্ট এই কোনাকুনিগুলো গুণ হবে, তাহলে এইটার মানটা কী হবে, এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, এইটার ডেট অফ, এইটার মান হবে ডেট অফ এ, কটা আছে এনটা আছে, প্রতিটা লাইনে একটা করে আছে, প্রতিটা লাইনে একটা, গুণ করলে একটাই আসবে, বাকিগুলো তো জিরো, আর কিছু আসবে না, তাহলে এটা হয়ে যাবে এন। ওকে, ক্লিয়ার। আচ্ছা, আমি একটা প্রপার্টি ডিটারমিনেন্টটা যেহেতু করানো হয় না, তো প্রপার্টিটা কাজে লাগাচ্ছি বারবার। এইটা একটা ম্যাট্রিক্স, এইটা একটা ম্যাট্রিক্স, মানে ডেট অফ এ বি সমান লেখা যায় ডেট অফ এ ইন্টু ডেট অফ বি, এটা লেখা যায় কিনা, লেখা যায় না, লেখা যায়। তাহলে এইটা আমি লিখবো কি, ডেট অফ এ ইন্টু ডেট অফ অ্যাডজয়েন্ট অফ এ, তাই না, অ্যাডজয়েন্ট অফ এ, এই দুটো ভেঙে দিলে, এটা ডেট, আলাদা আলাদা ডেট, সমান কী হয়ে গেল, ডেট অফ এ হোল টু দি পাওয়ার এন। এবার এই ডেট অফ এ যেহেতু নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ডেট অফ এটা তো একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে আমি ডেট অফ এ দিয়ে ভাগ করতে পারি, একটা ভাগ করলে এখানে একটা কমে যাবে, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ইজিক্যাল টু ডেট অফ এ হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, একটা কমে গেল। আর আমাদের রেজাল্ট কী ছিল, এইটাই প্রমাণ করতে বলেছিল, অ্যাডজয়েন্ট অফ এ সমান ডেট অফ এ, এই যে এটাই প্রমাণ করতে বলেছিল, অ্যাডজয়েন্ট অফ এ সমান ডেট অফ এ হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। বোঝা গেল কী করলাম, আমরা জানতাম এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ সমান হচ্ছে ডেট অফ এ ইন্টু আইএন, ডেট অফ এ ইন্টু কী হয়, আইএন, ক্লিয়ার। এবার এ ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান ডেট অফ এ, আইএনটা লিখেছি 1 0 0, এবার ডেট অফ এ যদি গুণ করলে শুধু এই এলিমেন্টগুলোতে গুণ হবে, ডেট অফ এ গুণ করি,
এবার উভয় পক্ষে ডিটারমিনেন্ট নিচ্ছি, এইটাও ডিটারমিনেন্ট, এই ম্যাট্রিক্সটা তখন ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে লিখে দিলাম, এটা তখন ম্যাট্রিক্স ছিল, আবার ডিটারমিনেন্ট। এবার আমি ভাঙতে পারবো, এইটার মানটা কত হচ্ছে, এটা ভাঙলে এখানে ভাঙলে বাকিগুলো তো সব জিরো, এর সাপেক্ষে ভাঙলে শুধু এইটার সাপেক্ষে ভাঙা যাবে। এরকম কটা আছে, এনটা আছে, এটা ভেঙে হলো ডেট অফ এ হোল টু দি পাওয়ার এন। আর এইটা সমান কী হবে, ডেট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, দুটো ডেটে ভেঙে গেল। এবার অ্যাডজয়েন্ট অফ এর ডেটটা এটা দিয়ে ভাগ করলে, এটা ভাগ করলে একটা কমে গেল n-1, এটা রেজাল্টটা চলে এলো। ওকে, দেখো একটা জাস্ট সুন্দর অঙ্ক। এ একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স অফ অর্ডার 3, এটা একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স অফ অর্ডার 3 এবং ডেট অফ এ ইজিক্যাল টু 3, তাহলে ফাইন্ড অ্যাডজয়েন্ট অফ এ। আর আমরা জানি এইমাত্র করলাম যে থিওরিতে জানি যে অ্যাডজয়েন্ট অফ এ সমান কী হয়, অ্যাডজয়েন্ট অফ এ এর ডেটটা কী হয় না, ডেট অফ এ এর ডেট অফ এর হোল টু দি পাওয়ার কত, অর্ডার, এখানে অর্ডারটা কত বলা আছে 3 অর্ডার, তার মানে এটা 3-1, আর ডেট অফ এর মান কত পেয়েছি সেখানে 3 টু দি পাওয়ার স্কোয়ার, সমান হয়ে গেল ওই ডেট অফ এর মান কত দেওয়া আছে 5, সরি ডেট অফ এর মান তাহলে এখানে 5 দেওয়া আছে, তাহলে 5, তাহলে 5-এর স্কোয়ার, ডেট অফ এর মানটা ছিল এখানটা 5, তাহলে 5-এর স্কোয়ার, অর্ডার তো 3, তাহলে 5-এর স্কোয়ার মানে হচ্ছে 25। ক্লিয়ার, বোঝা গেল যে এ ইজ অ্যান ইনভার্টিবল ম্যাট্রিক্স অফ অর্ডার 3 অ্যান্ড ডেট অফ এ ইজ ইকুয়াল টু 5, তাহলে ফাইন্ড অ্যাডজয়েন্ট অফ এর এইটা বার করতে বলেছে। অ্যাডজয়েন্ট অফ এ সমান হচ্ছে ডেট অফ এ হোল টু দি পাওয়ার যত অর্ডার -1, তাহলে ইজিলি 5 স্কোয়ার মানে 25। ক্লিয়ার, ওকে, এরকম একটা অঙ্ক করি, এরকম অঙ্ক শর্ট কোশ্চেন পরে।